হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এস এম ফারহান তানভীর তুর্য। আজকে ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে থেকে আমরা মূলত একটি 7 দিনের মূলত চ্যালেঞ্জ নিয়েছি, যেখানে আমরা লেটেস্ট যে সকল গ্রাফিক ডিজাইনের টপিক বর্তমানে আলোচিত আছে, সেই সকল গ্রাফিক ডিজাইন আমরা তৈরি করে দেখাবো। তো নেক্সট 7 দিন, আজকে থেকে শুরু করে নেক্সট 7 দিন যাবত যে সকল টপিক একদমই নতুন গ্রাফিক ডিজাইন অ্যান্ড ফিল্ডে, এবং তেমন কেউই এই টপিকগুলো নিয়ে কথা বলে না। তবে মনে করেন যে লাগবে, কিন্তু একজন গ্রাফিক ডিজাইনার সেই সম্পর্কে তেমন একটা আইডিয়া নেই, সেই টপিক সম্পর্কে এই আমরা আজকে আজকে থেকে কিছু ডিজাইন করব। তো দেরি না করে আমরা শুরু করতে পারি। প্রথমত আজকের যে টপিক সেটা হলো ডিজিটাল বিজনেস বিজনেস কার্ড ডিজাইন, সরি ডিজিটাল অথবা মডার্ন যেটাই বলুন না কেন সেটাই। এখন ডিজিটাল অথবা মডার্ন বিজনেস কার্ড ডিজাইনের এর মধ্যে আজকালকার যেটা সবচেয়ে বেশি ফেমাস হয়ে উঠেছে সেটা হলো যে স্ট্যান্ড স্ট্যান্ড বিজনেস কার্ড। মূলত আমরা যে সকল বিজনেস টিপিক্যাল যে সকল বিজনেস কার্ড ডিজাইন জানি, সেগুলো হলো লম লম্বায় ছোট এবং চওড়ায় হলো বড় হয়ে থাকে। আমরা যদি একটি ব্রাউজার ওপেন করি, আমরা আমার এখান থেকে একটি ব্রাউজার ওপেন করতেছি। আপনারা নিজেদের মতন ব্রাউজার এটি ওপেন করে নিতে পারেন, আপনাদের যেটা পছন্দ। তো বিজনেস কার্ড ডিজাইন যদি আমরা সার্চ দিই, বিজনেস কার্ড ডিজাইন, তো এখানে আসলে আমরা প্রথমেই আমাদের সবচেয়ে বহুল আলোচিত প্রচলিত ফ্রি পিকের হলো লিঙ্ক প্রথমে আসবে, তারপর ক্যানভা এটসেট্রা ওয়েবসাইট আপনারা আসবে, এবং নিচে আপনারা দেখতে পাচ্ছেন ছবির মধ্যে যে টিপিক্যাল যে সকল বহু প্রচলিত যে সকল ডিজাইন আমরা সেগুলো দেখতে পাচ্ছি। বিজনেস কার্ড যেটা হলো হাইটে ছোট এবং ওয়াইডে বড় হয়ে থাকে। তবে আমরা যে বিজনেস কার্ডটা ডিজাইন করব সেটা মূলত ওয়াইডে হলো ওয়াইডে বড় হয়ে থাকবে, না ওয়াইডে ছোট থাকবে এবং হাইটে বড়। ওকে। সো এই বিজনেস কার্ড ডিজাইন করার জন্য আমরা যেটা করতে পারি, আমরা সেম ডিজাইন নিব। ওকে, এখানে একটা আমরা ডেমো দেখতে পাচ্ছি বিজনেস কার্ডের, যেটা আমরা আজকে ডিজাইন করতে যাব যে টাইপের। তো এই দেখেন, এখানে দেখতে পাচ্ছেন যে হলো ডিজাইনটা হলো ওয়াইডে হলো ছোট এবং হাইটে বড় করছে, কিন্তু ডিজাইনের সাইজ কিন্তু সেম নেওয়া হয়েছে। আমরা বিজনেস কার্ডের যে ডিজাইনের সাইজটা হয়ে থাকে, আমরা যদি বিজনেস কার্ডের ডিজাইনের সাইজটা আগে প্রথমত দেখে থাকি, সেটা হলো 3.5 by 2 ইঞ্চি। ওকে। আমরা ইঞ্চিতে মূলত এই সকল ডিজাইনগুলো করে থাকি, যে সকল হলো প্রিন্টেবল ডিজাইন আছে বলতে গেলে। আরো এইসব নিয়ে ফার্দার ইন ফিউচার কথা বলা হবে, যে কোন জায়গায় আমরা ইঞ্চি, কোন জায়গায় মিলিমিটার, আর বা বা অন্যান্য দিয়ে হলো অন্যান্য সাইজ নিয়ে বা মেজারমেন্ট নিয়ে আমরা কাজ করব। সে সকল আস্তে আস্তে যে ভিডিও আসবে ইন ফিউচারে, তখন আরো কথাবার্তা হবে। তো এখান থেকে আমরা একটা আইডিয়া পেয়ে গেছি যে কি সাইজ হয়ে থাকবে, 3.5 by 2 ইঞ্চ। তো আমরা যাই আমাদের মূলত অ্যাডোবি ইলাস্ট্রেটর হোম পেজে, এগুলো মিনিমাইজ করে দিই। তো প্রথমেতেই যদি আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর হলো ওয়েব খুলি, এ মানে হলো ইন্টারফেস খুলি, তাহলে এরকম দেখাবে। আমি 2022 সালটা ইউজ করতেছি অ্যাডোবি ইলাস্ট্রেটর। 2022 সালটা ইউজ করলে তার ইন্টারফেস এরকম দেখাবে। বর্তমানে 2025 হলো চলছে। তো সেটা মূলত আপনার কম্পিউটারের রিকোয়ারমেন্ট অনুসারে আপনারা ডাউনলোড করে নেবেন, এবং ডাউনলোডের হলো কিভাবে ডাউনলোড করতে হবে অ্যাডোবি ইলাস্ট্রেটর, এটার প্রপার অনেক ভিডিও, টিউটোরিয়াল ভিডিও আপনারা পেয়ে যাবেন ইউটিউবে। তো সার্চ করে আপনারা দেখে নিতে পারেন। তো আমি যাই, মূলত প্রথমে তো আমরা আর্ট বোর্ড একটি নিতে হবে, যে যার উপর আমরা ইভেনচুয়ালি কাজ করব।
তো ক্রিয়েট নিউ এখানে যে অপশনটা দেখতেছেন সেটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এইরকম একটা নিউ ডকুমেন্ট নামে হলো একটা অপশন, একটা ইন্টারফেস খুলবে, যেখানে বেশ অনেক ধরনের হলো আমরা মেজারমেন্টের আমরা দেখে নিচ্ছি। কাস্টম, কাস্টম এ ফোর, বিভিন্ন টাইপের ইঞ্চিতে আছে, পিক্সেলে আছে, বিভিন্ন মেজারমেন্টের হলো আর্টবোর্ড আমরা দেখতে পাচ্ছি। এছাড়া কিছু প্রি রেকর্ডেড প্রি ডিজাইন মেজারমেন্ট যেগুলো আমরা দেখে রয়েছে মোবাইলের জন্য, ও ওয়েব ওয়েব পেজের জন্য, প্রিন্টের জন্য। এখন এখানে প্রিন্টের জন্য হলো বেশ কয়েকটা সাইজ দেওয়া আছে, কিন্তু কোনোটাই মূলত আমাদের এর হলো বিজনেস কার্ড ডিজাইনের জন্য সুইটেবল না। এর জন্য আমাদেরকেই হলো তৈরি করে নিতে হবে। কিন্তু এখন তৈরি করার জন্য আমাদেরকে কি করতে হবে? প্রথমত এই পাশে যেখানে আছে, পাশে হলো আমরা দেখতে পাচ্ছি যে প্রেজেন্ট ডিটেলসে আমরা কাজ করবো মূলত। এখন প্রেজেন্ট ডিটেলসে কাজ করতে গেলে প্রথমত আমরা বিজনেস কার্ড, যেহেতু আমরা বানাচ্ছি বিজনেস কার্ড কার্ড নামে একটা ফাইল, মূলত আমরা নেম দিলাম যে বিজনেস কার্ড, দ্যাটস ইট। এখন পরবর্তীতে এইখানে আমরা যদি ক্লিক করি, এই পয়েন্টস নামক যে অপশন আছে এখানে ক্লিক করলে আমরা বিভিন্ন টাইপের মেজারমেন্ট এন্ড অপশন পেয়ে যাব। আমরা হলো বিজনেস কার্ড যেহেতু কাজ করব সেটা হলো ইঞ্চিস। ইঞ্চিস হলো আমরা অপশনটা ক্লিক করব। এখন ইঞ্চিস অপশনটা ক্লিক করলে এখানে পাশে দেখতেছেন ওয়াইড 8.5 ইঞ্চি এবং হাইট 11 ইঞ্চি। তো দিস সাইজ ইজ রিমেম্বারিং লাইক A4 সাইজ পেজ, A4 সাইজের জন্য এই পেজটা। তো আমরা এখানে আজকে যেহেতু লম্বা লম্বা বিজনেস, লম্বা টাইপের হলো মডার্ন বিজনেস কার্ড ডিজাইন করব, তো আমরা এখানে হলো নিয়ে নিব ওয়াইডে। ওয়াইডে আজকে ছোট হবে, ওয়াইড হলো হবে 2, এবং হাইট, হাইটে হবে 3.5। ওকে, এটা মূলত সাইজ। এবং আর্টবোর্ড আমরা দুইটি নিব। আর্টবোর্ড দুইটি নিব কেন? কারণ হলো একটা বিজনেস কার্ডের সামনে এবং পিছনে দুই দিকে হলো ইনফরমেশন থাকে, সেজন্য আমরা আর্টবোর্ড দুই নিয়ে নেব। এবং নিচে হলো ব্লিড নামক আমরা একটা মেজারমেন্ট আমরা দেখতে পাচ্ছি। এই ব্লিডটা মূলত সুরক্ষা সীমান্ত রেখা বলা যায়। মূলত এই সুরক্ষা সীমান্ত রেখাটা আমরা মূলত ইউজ করে থাকি যে আমরা যখন একটা আহ, হলো ডকুমেন্ট হলো প্রিন্ট করার জন্য দিব আমাদের হলো যে সকল টিপিক্যাল প্রিন্টিং স্টোর বা শপ যেগুলো আছে, সেখানে মূলত এই যে ব্লিড যে পয়েন্টটা থাকবে, এর এক্সট্রা যে বহিরাগত যে অংশটা থাকবে সেটা মূলত কেটে যাবে। তো কেটে যাওয়ার হাত থেকে আমরা যদি ব্লিড না নিয়ে একদম সমানে সমানে একটা বিজনেস কার্ড ডিজাইন করি, তাহলে আমাদের যে লেখা থাকে ভিতরে একটা বিজনেস কার্ডের ভিতরে, সে সকল বিজনেস কার্ডের লেখাগুলো সবগুলো তার সাথে কেটে যেতে পারে। তো এই ধরনের সমস্যা থেকে আমাদের এই সমস্যার সমাধান করার জন্য আমরা মূলত ব্লিড এইট অপশনটা নিয়ে থাকি, ব্লিড অপশনটা ইউজ করে থাকি। তো আমরা এখানে ব্লিড নেব বিজনেস কার্ডের জন্য 0.125। তবে আমি মূলত ব্লিড নিয়ে বেশিরভাগ সময় কাজ করি না। আমি ইন ফিউচার যে সকল ডিজাইন আছে সেখানে আমি দেখাবো যে আমি মূলত কিভাবে কাজ করে থাকি মোর সিম্পল ওয়ে। কিন্তু আপাতত ক্ষেত্রে আজকের জন্য আপনারা ব্লিড নিয়ে আপনাদেরকে দেখাচ্ছে, যেহেতু আপনারা সবাই নতুন এগুলো দেখবেন বা কাজ করবেন। এখন এই যে পাশে যে একটি হলো শিকলের মতন একটা অপশন দেখতেছেন, এখানে যদি ক্লিক করেন চারিদিকেই হলো ব্লিডের হলো এটা হয়ে যাবে, সেম মেজারমেন্ট হয়ে যাবে। কারণ আপনি জানেন যে একটা রেক্ট্যাঙ্গেলের হলো চারিদিকে হলো ও, এই ইয়েটা থাকবে, মেজারমেন্টটা হবে। এবং নিচে আসি, নিচে হলো কালার মোড দেখতেছেন, সিএমওয়াইকে এবং আরজিবি। ওকে, তো আজকে আমি একটু এইসব বিষয় একটু বর্ণনা দিয়ে দিচ্ছি। নেক্সট যে 6 দিনের যে যে সকল ডিজাইন আমরা ডাইরেক্ট মূলত ডিজাইন হলো চলে যাব। তো আমার একটা পার্সোনাল রিকোয়েস্ট থাকবে আপনারা জন্য এই বর্ণনাগুলো আগে শুনে নেন আজকের জন্য। কারণ হলো পরবর্তীতে না শুনলেও হবে। ইন ফিউচার আপনার ডাইরেক্ট ডিজাইনটা আপনারা দেখতে পারেন, ওখানে আমি ডিজাইন করার সাথে সাথে এক্সট্রা করে যে সকল বিষয় আসে আপনাদেরকে বুঝাই দেব। তো
তো এখানে দুইটা আমরা কালার মোড দেখছি, আরজিবি কালার মোড এবং সিএমওয়াইকে কালার মোড। এখন আরজিবি কালার মোড মূলত কোনো যে সকল ডকুমেন্ট আমরা নেটে ওয়েব নেটে ছাড়ার জন্য আমরা পোস্ট করব, লাইক ফেসবুক, ইউটিউব এটসেট্রা, এই সকল জায়গায় আমরা পোস্ট করার জন্য যে সকল ডিজাইন আমরা তৈরি করে থাকবো, সেই জন্য সেই সকল জন্য আরজিবি কালারটা আমরা ইউজ করব, এবং সিএমওয়াইকে কালারটা ইউজ করব তার অপোজিট যে সকল প্রিন্ট, যে সকল আমরা প্রজেক্ট তৈরি করব মূলত প্রিন্ট করার জন্য। ওকে, দ্যাটস ওয়াই আমরা সিএমওয়াই কে হলো চুজ করছি, এবং রেজুলেশন অবশ্যই আমরা সবসময় হাইতে দিয়ে রাখবো। ও কিছু কিন্তু হলো মনে করেন প্রজেক্টের সাইজ অনুসারে আমাদেরকে রেজুলেশন কমাতেও হতে পারে। যদি প্রজেক্টের সাইজ হলো অনেক বড় হয়ে যায় তখন আমরা রেজুলেশনটি কমিয়ে দিব এমবি কমানোর জন্য। এবং প্রিভিউ মোড ডিফল্ট হিসেবে আছে, এটা আর কোনো কিছু করা লাগবে না, মোড সেটিংসেও আমাদের কোনো কিছু করা লাগবে না। এখন অ্যাডোবি ইলাস্ট্রেটরের হলো ডেডিকেটেড ভিডিও যেখানে আছে ইউটিউবে, আপনারা একটু দেখে নিতে পারেন আপনাদের সুবিধার্থে, যে এইগুলো অ্যাডোবি ইলাস্ট্রেটরের মধ্যে হলো সেটিংসে আরো কিভাবে আপনি এই হলো আপনার জন্য স্মুথ করতে পারবেন। ওকে, এখন আমরা ক্রিয়েট অপশানে ক্লিক করব। ক্রিয়েট অপশানে ক্লিক করলে একটি হলো ইন্টারফেস আসবে, আসতেছে, ইয়েস, দিস ইজ দ্য ইন্টারফেস। এখন এই ইন্টারফেসে আমরা দেখতে পাচ্ছি এই যে হলো দুইটা হলো আর্টবোর্ড ক্রিয়েট হয়েছে, এবং আর্টবোর্ডের পাশে হলো গ্রিড লাইন। ওকে, তো আর্টবোর্ডের পাশে হলো গ্রিড লাইন। এবার আমাদেরকে আর্টবোর্ডের ভিতরে হলো গ্রিড লাইন ক্রিয়েট করতে হবে। তো আর্টবোর্ডের ভিতরে যদি আমরা একটি গ্রিড লাইন ক্রিয়েট করতে চাই, তাহলে প্রথমে এইখানে পাশে যে অপশনগুলো আছে সেই অপশন আমরা ক্লিক করব। আমি মূলত আরো ডিটেইলসে আমরা যাচ্ছি না, কারণ আমার মনে হয় যে এই ভিডিও মূলত তারাই দেখবে যারা মূলত আপাতত ইয়ে সম্পর্কে জানে, গ্রাফিক ডিজাইন সম্পর্কে জানে, এবং তারা হলো যে সকল হলো ডিজাইন আছে তার থেকে বাদ দিয়ে কিছু ইন্টারেস্টিং নতুন মডার্ন ডিজাইন করতে চাচ্ছে, তারাই মূলত ভিডিওটা দেখবে, সেই অনুসারে আমি কথাবার্তা বলতেছি। তবে নিউলি নিউ যারা নতুন শিখতে চায় তাদের জন্য হলো ইন ফিউচার আমি ডেডিকেটেড একটি প্লেলিস্ট আনবো, যেখানে ফুল এ টু জেড হলো গ্রাফিক ডিটেলস সম্পর্কে আমি আলোচনা করব। এছাড়াও পার্সোনালি ইন ফিউচার বেশ কিছু আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। তো আমরা যাই আবার ডিজাইনের দিকে ফেরত যাই। যে এখানে রেক্টেঙ্গুলার যে শেপ আছে, এই শেপের নিচে যে ত্রিভুজ অপশনটা আছে বা আছে, এখানে আপনি যদি ক্লিক করেন, আপনি হলো বাম বাটনে ক্লিক করতে, মাউসের হলো ডান বাটনে ক্লিক করতে হবে, তাহলে এখানে আরো কিছু অপশন আসবে, রেক্টেঙ্গুলার, ইপসাইলন, পলিগন, স্টার, ফ্লেয়ার, আর এই টাইপের হলো বেশ কিছু আমরা যেহেতু হলো রেক্টেঙ্গুলারটা কাজ হবে, তাহলে আমরা রেক্টেঙ্গুলারটাই আপাতত ইউজ করি। তো রেক্টেঙ্গুলার আমরা ক্লিক করার পরে আমরা হলো আমাদের যে হলো মাউস, সেটা অনেকটা হলো ইয়ের মতো হয়ে যাবে, এটা হলো প্লাস যাবে। এবার প্লাসের মতো হয়ে গিয়ে আমরা যদি আমাদের যে আর্টবোর্ড আছে যে কোনো একটি যে কোনো জায়গায় আমরা জাস্ট ক্লিক করলাম, ক্লিক করার পরে আমাদের একটা শেপ দেওয়ার জন্য অপশন আসবে। আমরা এই শেপ দেওয়ার অপশনটা আমরা এখান থেকে মাইনাসে, আপনাদেরকে মনে আছে কিনা আমরা গ্রিড লাইন কত নিয়েছিলাম, আমরা ছিলাম -0.+0.125 বা -0.125 নিয়েছিলাম। এখানে হবে -0.125, 0.125। ওকে, একটু দ্বারা -0.125 আমাদেরকে আবার নিচে লিখে দিতে হবে -0.125। ওকে, তো ওকে তে যদি ক্লিক করি তাহলে এরকম একটা অপশন আসবে। কিছু একটা সমস্যা হচ্ছে।
এখানে কিছু একটা মনে হয় সমস্যা হচ্ছে, যার কারণে আমাদের রেক্টেঙ্গুলারটা হলো সাইজে আসতেছে না। তো কোনো সমস্যা নাই, আমি নেক্সট দিনে হলো ট্রেডিশনাল ওয়ে বাদ দিয়ে নিজের মেজারমেন্ট আইডিয়া চেয়েছিলাম, তো সেটা মূলত করে করি। তো সেটা মূলত করতে গেলে যে আমার যে সাইজটা থাকবে সেই রেক্টেঙ্গুলার সাইজে আপনার মনে ধরে এইরকম ভাবে তো অপশন আসবে, তো আপনার এই তীরটা দেখেন একদম কোনায় ধরবেন, কোনায় ধরার পরে এই দুইটা মাথা দেখেন, প্লাসের মাথা জাস্ট হলো ওই আর্টবোর্ডের হলো মাথায় টাচ করছে, এইভাবে ধরে এবার বাম ক্লিক করে এইভাবে আমরা একটা লাইন টেনে নেব। ওকে, এভাবে একটা টেনে নেওয়ার পরে এখানে হলো এই একটা শেপ ক্রিয়েট হয়ে যাবে, এবং এইখান দিয়ে আমরা যে ডান দিকে আসি, ডান দিকে ফিল অপশনটা বন্ধ করে দিই, আমরা একটা গ্রিড লাইন করে নিতে পারি। এভাবে আমাদেরকে গ্রিড লাইন আলাদা করে গিয়ে আবার গ্রিড লাইন তৈরি করা আর কম্পেয়ার তৈরি করা কোনো দরকার নেই। আমার ক্ষেত্রে আমি এইভাবে মূলত কাজ করে থাকি। এবার কন্ট্রোল টু দিয়ে আমরা অপশনটা বন্ধ করে দিব, কিন্তু তার আগে আর একটা যেহেতু ইয়ে আছে, একটা আর্টবোর্ড আছে, এর জন্য কন্ট্রোল জেড দিয়ে আবার খুলে নিলাম, না ব্যাক করলাম, এবং দিয়ে এই শেপটার উপরে ক্লিক করে আমরা অল্টার চেপে আমরা একটা শেপ হলো কপি করে নিলাম, কপি করে এবার অন্য আর্টবোর্ডে এসে ছেড়ে দিলাম। এবার এই আর্টবোর্ডে অ্যালাইন হয়েছে কিনা আমরা পাশে হলো অ্যালাইন অ্যালাইন টু দ্য, এটা মাঝখানে, এটা উপরে, হ্যাঁ অ্যালাইন আছে। তো আমরা কন্ট্রোল টু চেপে অফ করে নিলাম, এখান থেকে কন্ট্রোল টু চেপে অফ করে নিলাম। এবার সম্পূর্ণ আর্টবোর্ডের উপরে একটা আহ, আমাদের এটা মূলত ব্যাকগ্রাউন্ড হিসেবে কাজ করবে। এবার ব্যাকগ্রাউন্ড হিসেবে যেহেতু কাজ করবে, তো আমাদের একটা কালার চুজ করতে হবে সম্পূর্ণ ডিজাইনটা করার জন্য। এখন আমরা যে যতদূর, একটা ডিজাইনের মধ্যে ডেডিকেটেড দুইটা কালার থাকবে, ডেডিকেটেড দুইটা কালার কে একটা ডিজাইন সম্পূর্ণ করতে হবে, এটা মূলত ডিজাইনিং এর রুল এক প্রকার। তো আমাদেরকে ডিজাইনিং এর যেহেতু রুল, সেই অনুসারে যদি আমরা কাজ করি, তো আমরা আমার কিছু আগের থেকেই হলো কালার আর হলো অপশন আছে, আমি এ হলো যাই আমার কালার হিস্ট্রিতে, তো ফাইলে গিয়ে প্লেস মানে গিয়ে আমরা যে কোনো প্রকার ছবি আমরা আনতে পারি। তো আমি হলো ডিজাইন আইডিয়া, এখানে আমার মূলত অনেক ডিজাইনের হলো আইডিয়া থাকে, আমি এগুলো টাইম টু টাইম হলো সব জোগাড় করতে থাকি। মূলত একজন ডিজাইনারের এইরকম হলো একটি সম্পূর্ণ ডেডিকেটেড ফাইল থাকবে, যেখানে হলো বিভিন্ন টাইপ হলো ডিজাইনের হলো হিস্টোরি বা সেট থাকবে। ওকে, এইটা মূলত হেল্প করবে একজন ডিজাইনার প্রপার ভাবে হলো ডিজাইন করতে সাহায্য করবে। আচ্ছা, তো কালার আইডিয়া যেখানে এখানে যাই, এই কালার আইডিয়ার মধ্যে কিছু কালারের হলো সেট আছে। উম, কে হলো একটা কালারের হলো ব্যাক, একটা কালার ফুটে উঠবে, এরকম একটা কালার দেখতে হবে। তো এখানে দেখতেছেন যে হলো বেশ দুই তিনটা কালার আছে, যেমন একটা কালার, এটা একটা কালার, এই কালার গুলো তেমন একটা আমি নাম জানি না, এর জন্য আমি বলতে পারতেছি না। সো এই কিছুটা কালার আমরা ইউজ করতে পারি, কি বলেন? তো আছে আপাতত ক্ষেত্রে আজকে বেসিকের জন্য এই কালারটা ইউজ করি, কেমন? প্লেস অপশনে এই একটা কালার ইউজ করবো, এখানে দুইটা কালার আমরা দেখতে পাচ্ছি। ভাবে হলো একটা আর্টবোর্ডের উপরে আমরা কালার নিলাম, সেটাকে ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা এই ডার্ক কালারটা ইউজ। ওকে, ও তাহলে ব্যাকগ্রাউন্ড, ও সরি, আরেকটা অপশন,
যে ব্যাকগ্রাউন্ডে না, ব্যাকগ্রাউন্ডটা প্লেন রাখলাম, ব্যাকগ্রাউন্ডের উপরে হলো আর একটা কালার ইউজ করব। তো ব্যাকগ্রাউন্ডটা আছে, ব্যাকগ্রাউন্ডটা আমরা জাস্ট হোয়াইট করে রেখে দিলাম, দ্যাটস ইট। এবং অ্যারেঞ্জ সেট টু ব্যাক, ওকে। এবার কন্ট্রোল টু, ব্যাকগ্রাউন্ডটা আমরা লক করে রেখে দিলাম। আর একটা আমরা শেপ নিই, শেপ এখান থেকে ধরে আমরা একটা টান দিয়ে আমরা একটা কালার আবারও নিলাম, রেক্টেঙ্গুলার আবার নিয়ে এখান থেকে আমরা কালার চুজ করব। তো একটা মনে করেন এখানে এক ধরনের একটা ডিজাইন, এটা জাস্ট রেক্টেঙ্গেল, এখনো কোনো কিছু হয়নি বলতে গেলে, ঠিক আছে, টেস্ট হবে। এখন এখান থেকে আমরা যদি কি আমরা এই জায়গায় আমার কোম্পানির হলো আমরা ইউজ করতে পারি। তো কোম্পানির লোগো ইউজ করার জন্য আপনি ডেমো যে কোনো একটা কোম্পানির লোগো ইউজ, ডেমো নাম দিলেন সেটা করতে পারবেন না। কারণ হলো আপনার client মূলত কোন কোম্পানির নাম দিবেন, সে দিবে সেই অনুসারে আপনি ইউজ করবেন। আর যদি আপনি যে মার্কেট প্লেস, বিভিন্ন যে মার্কেট প্লেস আছে ও কন্ট্রিবিউটর মার্কেট প্লেস, সেই সব জায়গায় যদি আপনি এই ধরনের ডিজাইন আপনি আপলোড করতে চান, তাহলে হেন তেন বা এটসেট্রা আপনি কোম্পানির নাম দিতে পারবেন না। তখন আমি যেটা ইউজ করি বলবো, আমি জাস্ট দিয়ে দিই ইওর লোগো, ওকে। আমরা একটা বেসিক হলো একটা শেপ নিই, আপনাদের শুধু বোঝানোর স্বার্থে আমি একটা নিচ্ছি, ওকে। এটা তো বেসিক শেপটাকে একটু ঘুরিয়ে দিলাম। এখানে একটা প্লাস পয়েন্ট হলো দেখাচ্ছে যে কত অ্যাঙ্গেলে ঘুরতেছে। এটা একজন ডিজাইনারকে অনেক হেল্প করে ডিজাইনিং করা, কারণ মেজারমেন্টটা আপনার জন্য খুবই দরকার ডিজাইনিং ইন্ডাস্ট্রিতে। আপনাকে সম্পূর্ণভাবে বোঝা আপনি কি করতেছেন এবং না করতেছেন। স্ট্রোক বাড়িয়ে দিলাম। আমি আগেও বলছি যে এটা মূলত আমি নতুন যারা ডিজাইন এর আইডিয়া জানতে চাচ্ছে তাদের জন্য করতেছে, তারা এমনিতেই অলরেডি হলো তারা জানে। আমি নতুনদের জন্য কোনো তেমন কোনো আজকে কোনো কিছু করতেছি না, নেক্সট 7 ডেজ চ্যালেঞ্জে পরবর্তী ডেডিকেটেড যখন ভিডিও একটা প্লেলিস্ট আনবো, সেটা নতুনদের জন্য A to Z হবে। সো এটাটা নিলাম, শেপ নিলাম, এবার লিখলাম ইয়োর লোগো। আর আমরা অ্যাজ ইউজুয়াল জানি যে লোগোর যে আইকন আছে, আইকন হলো লিখা, কোম্পানির নামের লিখা হলো ছোট থাকবে। তো সেই অনুসারে আমরা অন্য কোনো হলো লোগো দিচ্ছি বা কারা নেম কি এটা, এটা দিই ব্রাঞ্চ টিপ এর হলো বোল্ট ইউজ করি। হুম, এবং ইউ নামটা, ইউর নামের অপশনটা দেখি এক কালার, লোগো অপশনটা দেখি অন্য কালার দিই। হুম, দ্যাটস গুড। এখন আপনার মনে হতে পারে ইওর লোগোটা অনেক দূরে, তো মূলত ও নিজেদের মধ্যে ইয়ে কমানোর জন্য turning a standard selection can be auto to zero modifies multiple use, ওকে। আচ্ছা, এটা করা যাচ্ছে না, এটা আপাতত আর কোনো দরকার নাই এটা হাত দেওয়ার। এই দেখেন, ছোট করলে এটা হলো মূলত এইরকম হয়ে যাচ্ছে, সবগুলো একসাথে চলে আসতেছে। সমস্যা সমাধান করার জন্য এক্সপ্যান্ড করে দিতে, অবজেক্টে গিয়ে এক্সপ্যান্ড অপশন ক্লিক করলে এই সমস্যা থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন।
ওকে, আনগ্রুপ। এবার আনগ্রুপ করে দিয়ে আমরা লোগোটা ইওরের কাছাকাছি হলো আনতে পারি। মূলত এখানে হলো অপশন উপরে নিচ ডানে বামে যে অপশনটা আছে ওই অপশনটা ইউজ করলাম। হ্যাঁ, দ্যাটস ইট। এই উপরে তাহলে আপনার আপনার লোগোটা থাকবে। যে এখানে হলো বর্তমানে সবাই কিউআর কোডের মাধ্যমে হলো সব ইনফরমেশন জেনে নি। তো আমরা কিউআর কোড ইউজ করবো একটা। ওকে, তো কিউআর ডেমো কিউআর কোড হলো আমি ডাউনলোড করে রাখছি। এই সকল জিনিস আপনি ডাউনলোড করতে পারবেন ফ্রি পিক বা এটসেট্রা বিভিন্ন ধরনের হলো যে ওয়েবসাইট আছে সেখান থেকে। তো আজকে আর দেখাচ্ছি না যে কিভাবে ডাউনলোড করতে হয়, আমি এটা পরবর্তীতে দেখাবো। আমি আজকে আগে থেকে ডাউনলোড করে রাখছি। তো ফাইলে গিয়ে ওপেন যদি করেন তাহলে ওপেন অপশনে গিয়ে আমার ডাউনলোডে গিয়ে হলো অপশন আছে। এই পেজটা খুলি। নো, ইয়েস। তো এই হলো কিছু কিউআর কোডের সেট আমি ডাউনলোড করছি ফ্রি পিক থেকে। তো এই কিউআর কোডটা নিয়ে আসি, এটা নিয়ে এসে এই জায়গায় নিয়ে আসি। ওকে, ওকে, এটা হলো পরবর্তীতে অফ করে দিচ্ছি যদি আবার কিউআর কোডটা লাগে। এবার কিউআর কোডটা আমরা ছোট করে দিই। আনগ্রুপ। কিউআর কোডটা সম্পূর্ণ কালার আমি চেঞ্জ করে দিই হোয়াইট। নাইস, ছোট করে দিলাম এটা দেখতে সুন্দর লাগার জন্য। আপনার চোখের উপর মূলত নির্ভর করবে যে কেমন ভাবে সুন্দর লাগতেছে না। ঠিক আছে, এটা আপনাকে তো আর আলাদা করে বলা কিছু নাই। তো এই উপরে মনে করেন আমরা কিউআর কোডের উপর আর কোম্পানির হলো কোনো যদি ট্যাগলাইন থাকে তো সেটা আমরা লিখতে পারলাম পারি হলো ইউনিকনেসের জন্য। যেমন আমি এখানে ইউর ট্যাগলাইনই দিলাম জাস্ট ইউর ট্যাগলাইন, এবং এটাকে করেন আমি লাইট লাইট করে দিলাম এবং কালার করে দিলাম হোয়াইট। আচ্ছা, আমরা এখানে যে দুইটা হলো কালার ইউজ করতেছি, এই দুইটা কালারের মধ্যে আমরা সীমাবদ্ধ থাকি। আমি তো দেখতেছি হোয়াইট কালারটা ইউজ করে ফেলছি। তো এই কালারটা ইউজ করি। ট্যাগলাইনে হলো লাইনটা একদম এই কিউআর কোডের সমান সমান হইতে করে ফেলি। ইওর ট্যাগলাইন। ওকে, এবং তার পরবর্তীতে আচ্ছা এখানে হলো এবার এই পেজে হলো আমরা তেমন কিছু করব না, কারণ বর্তমানে যে হলো ইয়েগুলো থাকে, যে বিজনেস কার্ড গুলো থাকে, তো তার মধ্যে মনে করেন ইনফরমেশন কম থাকে, কারণ একটা কিউআর কোডে আপনার স্ক্যান করলে হলো ডিটেলস ইনফরমেশন আপনার পেয়ে যাচ্ছেন। সো এই হলো ফ্রন্ট পেজ হলো। এবার ব্যাক পেজ, ব্যাক পেজের হলো আহ, আবার আপনার এখান থেকে এই লোগোটা আমরা আনলাম। লোগো আনার পরে এবার আমরা লিখব হলো নেম। যখন ডেমো নেম লিখবেন নেম ইউজ করবেন জন ডিউ। কেন ইউজ করবেন এটা তেমন কোনো মনে করেন হলো সায়েন্টিফিক বর্ণনা নাই। আমি যেভাবে জানছি আপনাদেরও সেভাবে বলছি। জন, ইয়েস, দ্যাটস দ্য নেম। এবং জন ডিউ অ্যাজ ইউজুয়াল আপনি ইউজ করছেন, এটা হবে মূলত একটা বিজনেস কার্ড হিসেবে
14 থেকে যেহেতু একজন ব্যক্তির নাম, 18 সাইজ। একটা জিনিসের মনে করেন সাইজের মেজারমেন্টও আছে। আপনি জনের নাম যদি আমি এটা দিই, জন ডি, জন ডি, তো উনাকে আমি দিলাম হলো কো ফাউন্ডার বা ফাউন্ডার দিয়ে দিলাম, এফ ও ইউ ইউ এন ডি আর, ফাউন্ডার অ্যান্ড ডিরেক্টর, আর ডিরেক্টর। উনি ওনার যে কোম্পানি আছে সেখানে তিনি এক একই সাথে ফাউন্ডারও এবং ডিরেক্টর। তো একদম লাইট করে দিলাম। এখানে এইটার সাথে এটা তো মিলে যাচ্ছে যেহেতু, তাহলে ডিউটা আমি সেমি লাইট করে ফেলি, সেমি লাইট করলাম এবং এটাকে দিলাম হলো লাইট। এটা তো লাইট আছে অটোমেটিক, এটাকে আরো ছোট করতে হবে। আমরা ডিওর সমান সমান, যেটা মেজারমেন্ট হলো 4 আসতেছে। ওকে, দিস ইজ দ্য, উনি হলো ওনার কোম্পানি ফাউন্ডার এবং ডিরেক্টর। এবং জন ডিউ দেখি ইয়েটা নিজেদের মধ্যে হলো অনেক বেশি, এটা একটু কমাই দিই আমরা, ঠিক আছে। আমরা স্পেসটা কমিয়ে দিলাম। এবার আমরা কোম্পানি তো সেট ক্রিয়েট করলো, এখন তার হলো ইনফরমেশন যেহেতু তারা কিউআর কোডের মধ্যে পেয়ে, তবে তারপরও আমরা 3টা জিনিস দেব, 3 থেকে 4টা জিনিস। সেটা হলো ওয়েবসাইট, ইয়েস, ওয়েবসাইট লিংক, নাম্বার এবং হলো ইমেল। ওকে, ওয়েবসাইট লিংক, নাম্বার। এখন ওয়েবসাইট নাম্বার, লিংক, নাম্বার এবং ইমেল, এইগুলো যখন আমরা ইউজ করব আমরা একটু আইকন ইউজ, ওকে। এখন আইকনের জন্য আমার প্রিভিয়াসলি ডাউনলোড করা আছে, তারপরও আইকনের জন্য আমার কাছে বেস লাগে, সেটা বেস লাগারও বিষয় না, মনে করেন আইকনে আমি যদি বলি, এখানে আমাদের ব্রাউজারে এসে আইকন সার্চ দিই, টেলিফোন আইকন। ওকে, আমি একটা স্ক্রিনশট নিলাম, বা হলো ডাউনলোড করা আপনার কাছে যদি হ্যাসেল লাগে তাহলে আপনি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। আমি একটা স্ক্রিনশট নিলাম। এখন পরবর্তীতে আমি স্ক্রিনশটটা কিভাবে আমি কাজে লাগাই সেটাই দেখব। সেভ অ্যাজ, আমি ডাউনলোড অপশনে গিয়ে হলো সেভ অ্যাজ, ওটা সেভ করে রাখবো। ফোন, ওয়েবসাইট, ওয়েবসাইট সেভ, ইমেল। আচ্ছা, লোকেশনটাও আমরা দিই, ঠিক আছে। ইন ফিউচার লোকেশনটাও আমরা ইউজ করব বিভিন্ন ডিজাইনে। লোকেশন, লোকেশন এলো আইকন, ইয়েস। এই যে যে ওয়েবসাইটটা প্ল্যাটফর্ম, এটাই মূলত আমার সবচেয়ে বেশি ফেভারিট বিভিন্ন টাইপের আইকন গুলো ডাউনলোড করার জন্য। তবে আপনাদের আজকে শর্টকাট দেখিয়ে দিচ্ছি। এখানে মূলত আমরা চারটায় আনলাম, একসাথে 4টা অপশন আমরা প্লেস করতে পারবো।
আর মনে করেন একটা ছবির উপর ক্লিক করে ইমেজ ট্রেস এই অপশনটা ক্লিক করলে হলো ইমেজ ট্রেস হয়ে গেল, অপশন ক্লিক করলে এক্সপ্যান্ড হয়ে গেল। এবার এটা গ্রুপ অবস্থায় থাকবে, সেটাকে আনগ্রুপ করতে হবে। আনগ্রুপ করে হোয়াইট অংশ ডিলিট করে দিলে টাটা, আপনার আইকন রেডি, আপনি আইকন পেয়ে গেলেন। আবার ইমেজ ট্রেস করলাম, এক্সপ্যান্ড করলাম, আনগ্রুপ করলাম, আপনার ইমেজ রেডি। ট্রেস, এক্সপ্যান্ড, আনগ্রুপ, এখানে একটু কষ্ট করতে হবে, ভিতরে বাড়তি অংশ আছে। ইমেজ, এক্সপ্যান্ড, আনগ্রুপ, দিস আর দ্য আইকন। এখন আমরা যদি আইকন গুলো ইউজ করি, আমরা আইকন করব একটা হলো মিনিমাম সাইজের মধ্যে আনার জন্য। দ্যাটস ওয়াই আমি একটা শেপ নিয়ে হলো হলো স্ট্রকের সাথে কনভার্ট করে দিচ্ছি, যে এই হলো স্ট্রকের সাইজে মূলত সবগুলো আমরা পাবো। এখন এবার আমরা একটা আইকন নিলাম, আইকন নিয়ে প্রথমে টেলিফোন, তারপর ইমেল, এগুলো এখনো আনগ্রুপ অবস্থায়, তো তাহলে আমরা একটু গ্রুপ করে নিই। ওয়েবসাইট, লোকেশন। These are the four icons we have been talking about. That's it. আপনারা দেখছেন যে পরপর খুবই মনে করেন একটা সাইজের মধ্যে চলে আসছে। এখন এখন আইকনের পাশে হলো ইনফরমেশন লিখতে হবে। এখন ক্লায়েন্ট হলো যে কান্ট্রি বা যে ইনফরমেশন দিবে সেই অনুসারে আপনারা হলো 8 সাইজের নেবেন, 6 থেকে 8 সাইজের আপনারা এই ধরনের ইনফরমেশন লেখা ট্রাই করবেন। দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড সাইজ ফর দ্য the business card information. Okay, so that's why we are using like a demo information 1 2 3 4 5 6 7 7 8 9 0. Okay, these are the number. এখন এটার সিমিলারিটি হলো অপশন constart say light, we are using light and 8. আচ্ছা, এটা সমান সমান রাখতে হবে আমাদেরকে ইনফরমেশন। এবার এখানে আমরা ডেমো ভাবে আমরা ইউজ করব যে যে ও এন ডি ইউ ই @gmail.com। ওকে, এখন ওয়েবসাইট হলো মনে করেন এই ব্যক্তির যে কোম্পানি তার নামে ওয়েবসাইট, কিন্তু জন ডিউকে ওয়েবসাইট একটা তৈরি করে দিচ্ছি www.johndew.com। ডেমো দ্যাটস, আপনারা কোনো কিছু আবার এগুলো আসল মানতে যাবেন না। লোকেশন, লোকেশনের জন্য আমরা মনে করেন বললাম যে হলো 23 SSTR ক্যালিফোর্নিয়া CAL
Fornia, ক্যালিফোর্নিয়া, 123 স্ট্রিট, ক্যালিফোর্নিয়া। দ্যাটস এটা। আমরা এর থেকে বেশি আপনার ক্লায়েন্টের উপর নির্ভর করবে যে সে কতটুকু ইনফরমেশন আপনাকে দিতে চাচ্ছে। কারণ আমরা মেজারমেন্ট গুলো বোঝার জন্য যে মেজারমেন্ট সবগুলো ঠিক আছে কিনা। ওকে, যতদূর মনে হচ্ছে মেজারমেন্ট গুলো এখনো ঠিক আছে। মেজারমেন্ট গুলো বিষয়ে হলো আপনারা সবসময় সতর্ক থাকবেন যে মেজারমেন্ট গুলো ঠিক কিনা। আরো মেজারমেন্ট নিয়ে ইন ফিউচার আমরা কথাবার্তা বলবো। তো মনে করেন ওয়ান টাইপস অফ স্মার্ট হলো বিজনেস কার্ড, এর বাইরে তেমন একটা কিছু নাই। আচ্ছা, ফাইনাল টাচ ডিটি, ফাইনাল টাচে কি হয় না হয় আপনি একটু দেখে নিন তাহলে। এই যে যেগুলো আছে এইগুলো সবই হলো আপনার ইয়ের কালারে চলে যাবে। আপনার যে জেনারেল হলো কালার আপনারা ইউজ করতেছেন সেই কালারে হলো কনভার্ট হয়ে যাবে। ওকে, এটা মূলত হলো নর্মালি আমরা যদি দুইটা কালারে আমরা করতে চাই, কন্ট্রোল অল্টার টু দিয়ে আমরা প্রথমত সবগুলো লক করে ফেলি। আমরা করার পরে এখানে আমরা কোনো, এই যে দেখেন এখানে আমরা কোনো ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই, এই হলো সমস্যা। পাশে থেকে ব্যাকগ্রাউন্ড আনি। That's it. This is the main business card, simplified business card. If we are talk about, okay. এখন এই আমরা আপনারা মূলত এই অ্যাডোবি ইলাস্ট্রেটর বা সিএমআই কে বা অন্যান্য যেভাবে আপনার সেভাবে আপনারা সেট করবেন, ঠিক আছে? এটা আপনার উপর নির্ভর। সো আজকের ভিডিও মূলত এতটুকু পর্যন্তই। দেখালাম মূলত মডার্ন বিজনেস কার্ড একদম সিম্পলিফাইড ওয়ে কিভাবে ডিজাইন করতে হয়। নেক্সট ভিডিওর জন্য আপনাদের সবাইকে আবারও আহ্বান জানাচ্ছি যে নেক্সট ভিডিও খুব দ্রুতই আসবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাকে সাপোর্ট করতে থাকবেন সবাইকে। আহ, আজকে নিয়ে আজকে ভিডিও এখানে শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম।